কয়েকটা প্রাণায়াম, জরুরি প্রাণায়ামগুলো আমি দেখাবো, জরুরি প্রাণায়ামগুলো, তারপরে আসন দেখাবো। পা ধরুন, পাকে ঠিক করুন। একই আসনে বসে থাকতে থাকতে আবার এই পা ঠিক করা, পায়ের জিজি লেগে থাকলে পেটান, পায়ের আঙুল আগে পিছে, পায়ের পাঞ্জাকে ঘোরান, পায়ের পাঞ্জাকে ঘোরান, আবার উল্টো দিকে ঘোরান। দেখুন প্যারাসিটামলের থেকেও তাড়াতাড়ি, প্যারাসিটামল তো জল আনতে হবে, খেতে হবে। এর নাম ওই জন্য স্বামী রামদেবজি মহারাজ, অ্যাকচুয়ালি এর নাম হলো পবন মুক্তাসন ভাগ এক। স্বামী রামদেবজি মহারাজের নাম দিয়েছেন সূক্ষ্ম ব্যায়াম। আমরা ওয়াই সূক্ষ্ম ব্যায়াম ভাই, পীড়া মুক্তাসন, পায়ের পীড়া মুক্ত হচ্ছে। চলুন, যার হাঁটু ব্যথা আছে এই আসনের দ্বারাই মুক্ত হবে। পায়ের যার ব্যথা আছে, চলুন অনুলোম বিলোম প্রাণায়াম। ডান হাতকে ডান নাক বন্ধ করুন, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, 2.5 সেকেন্ডে নেবেন। যার ব্লাড প্রেশার আছে, হার্টের প্রবলেম আছে, সে 3 সেকেন্ডে নেবেন। বাঁ নাককে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন, আবার ডান নাক দিয়ে নেবেন, বাঁ নাক দিয়ে ছাড়বেন। এক আবৃত্তি হলো, 10 সেকেন্ডে এক আবৃত্তি। আবার বাঁ নাক দিয়ে নেবেন, বাস করতে থাকুন। আর মনে মনে ভাবতে হবে, মনে মনে ঘরে চিন্তা করবেন না, মনে মনে ঘরের চিন্তাটা একটু বাদ দিন না, মনে মনে ভাবুন আপনি যে সত্যি সেটাই ভাবুন না, মিথ্যা কেন ভাবেন? আপনি তো কার সন্তান, কার কি, ওগুলো তো খালি প্র্যাকটিক্যালি পেট থেকে বেরিয়েছেন। বাস্তবিক আপনি সব ঈশ্বরের সন্তান। ঈশ্বর না চাইলে কি বেরোতেন? না, আপনার সন্তান হতো না কিছু, ঈশ্বর চেয়েছেন তাই। তাই আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের কোলে বসে আছি, আমি নিরোগ, আমি সুস্থ। বাস মনে মনে আমি না কারো পিতা, না কারো ভাই, না কারো, আমি আত্মা, আমি আত্মা, আমি ঈশ্বরের কোলে বসে আছি। করতে থাকুন অনুলোম বিলোম প্রাণায়াম যতক্ষণ আমি না বলছি, আর প্রবচন শুনতে থাকুন। একসাথে 3 কাজ। সময় কম তো আধুনিক যুগে, তাই একসাথে 3 কাজ করতে হয়। অনুলোম বিলোম প্রাণায়ামের লাভও পাবেন, সাথে প্রবচন শুনবেন। একে বলা হয় পাওয়ার স্পিচ ইংরেজিতে, আর হিন্দিতে বলা হয় প্রবচন। এই পাওয়ার স্পিচকে শুনতে হবে, ফলো করতে হবে। কেবল এক কান, ভগবানের 2টো কান দিয়েছে, একটা কান দিয়ে ঢোকাবো, একটা কান দিয়ে বার করবো, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, ব্যালেন্স হয়ে গেলেন। না, মাঝে ভগবান আমার একটা বুদ্ধি বলে কিছু দিয়েছে রে বাবা, এই বুদ্ধিটাই ওটা কাজে লাগাতে হবে। यम नियम गुरु हलो गিয়ে বীজ, তারপরে হলো গিয়ে গোড়া হলো यम नियम। অম নিয়ম, যম নিয়ম করবেন না, কেবল আসন করবেন, বড় বড় আসন করবেন। বলতে লজ্জা লাগে, বড় বড় উচ্চাঙ্গের আসন করেন, অথচ তাদের কথার কোনো ঠিক নেই। যা বলে সব মিথ্যা বলে, যা বলে সব মিথ্যা, জীবনটাই তোর মিথ্যা, 16 আনাই মিথ্যা। কারণ সেই যম নিয়ম মানে না। কি হবে উচ্চাঙ্গের সব আসন করে? यम नियम, यम नियमेর ভেতরেও আবার ব্রাঞ্চ আছে। यम नियम গোড়া তো, তার থেকে শাখা বেরিয়েছে 4টে। यम দেখুন, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, সত্য। অহিংসা মানে হিংসা করবেন না। এবার হিংসা করা মানে তার ডেফিনেশন। কেউ বলে আমি তো শনিবারে মাছ খাই না, আরে বাবা বাকি দিন তো তুমি হিংসা করছো রে বাবা। আমি তো হরিদ্বারে গেলে ডিম খাই না, হরিদ্বারে ডিম খাওয়া মানায়, তাই তুমি খেতে পাও না। হিংসা করবেন না। হিংসা করবেন না মানে এই নয় যে আপনি প্রোটিন খাওয়া বন্ধ করবেন। প্রোটিন তো অনেক কিছুতেই আছে। কেউ খান, ইলিশ মাছের দাম 600 টাকা, 600 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাবেন, অথচ আমন্ডের দাম 600 টাকা, আমন্ড খাবেন না। আমন্ড হাই প্রোটিন অ্যান্ড ফ্যাট, ওর ভিতরে যা ফ্যাট আছে ও পজিটিভ ফ্যাট আছে। আলমন্ড কিনে খাবেন না, রোজ সকালবেলা আলমন্ড খেতে হবে। কী কী খেতে হবে আমি পরে আসছি। তো আপনাকে অহিংসা করতে হবে, পরনিন্দা, পরচর্চা, অন্যের সঙ্গে ঝগড়া, অন্যের মনে দুঃখ দেওয়া, সব হিংসা। হিংসা না করা হলো অহিংসা। সত্য,
সত্য। দেখুন 100% সত্য কথা বলা আজকাল তো কঠিন, আই নো ভেরি ওয়েল। আমাকে একজন বলেছিলেন ইট ইজ অ্যাবসার্ড, আমরা 100% অ্যাবসার্ড, বাট ইউ ক্যান ট্রাই ফর 95%। তুমি 90%-এর জন্য চেষ্টা করো না, ফলবে ফলবে ফলবে। আমি কথা দিচ্ছি, যে সত্য কথা বলে তার সব ফলে, যে মিথ্যা কথা বলে তার কিচ্ছু ফলে না। সে যা বলবে সব উল্টো হবে, সব উল্টো হবে। সে ভাবে আমি যা বলি হয় না কেন, অথচ দেখুন সত্য কথা যে বলে, দেখুন আমি 100% না হলে কোনো কোনো ক্ষেত্রে, যেমন একটি মেয়ের হয়তো বিয়ে ভেঙে যাবে, সেক্ষেত্রে আমাকে হয়তো ঘুরিয়ে কথা বলতে হবে বা কথাটাকে অ্যাভয়েড করে যেতে হবে। সেখানে নিশ্চয়ই আমি সত্য কথা বলতে যাবো না, মেয়েটার ক্ষতি করাও হলো পাপ। তো 95% তো আপনি বলতেই পারেন, আর কিছু তো না বলেও বলা যায়, মুখ দিয়ে বলতে হয়, কোনো জরুরি নেই। আস্তে আস্তেও মানে চুরি করা, আস্তেও মানে চুরি না করা। আমি তো কারো চুরি করি না, নিজের পয়সায় আমি নিজে খাই, আমাকে ঠিকাদাররা দেয়, সেই পয়সাটা দিয়ে তো আমি খাই আর গাড়ি চড়ি, আর সেই টাকাটা আমি বেলরে দিই। আরে ভাই, এগুলোর থেকে বাঁচতে হবে। দেখবেন আপনার কোনো পয়সার অসুবিধা হবে না। সম্পূর্ণ কলকাতা প্রায় কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। কোথা থেকে টাকা আসে আমি জানি না, আই ডোন্ট। সম্পূর্ণ কলকাতা ছেয়ে যাবে দেখতে পাবেন কিছুদিনের মধ্যে। আপনাদের আমি কথা দিচ্ছি, আপনারা এমন গুরুর সামনে বসে আছেন যে কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ কলকাতা ছেয়ে গেছে। একজন বলেছিলেন, কলকাতা কা রামদেবজি মহারাজ। 100 বার আমাকে স্বামী, আমার গুরুজি বলেছেন, আমার গুরুজি স্বামী রামদেবজি মহারাজ বলেছেন, মেরা জৈসা বনো, মেরা জৈসা বনো। তো আমি ওনার মতো হতে চাইছি। তো দেখতে পাবেন কিছুদিনের মধ্যে ছেয়ে যাবে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে হয়তো উপস্থ ইন্দ্রিয়কেই কন্ট্রোল করে দিচ্ছেন অনেকে, বাস তাহলেই হয়ে গেল ব্রহ্মচর্য। চোখ দিয়ে তো আপনি দেখছেন একটা খারাপ সেক্সি ফিল্ম, আপনি তো শরীরের ভেতরে এসি না হলে ঘুমাতেই পারছেন না। ব্রহ্মচর্য, শরীরের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। শরীরের ইন্দ্রিয় কি কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, উপস্থ পায়ু, রসনা। এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা হলো ব্রহ্মচর্য। হ্যাঁ, যার পা ঠিক করার করে নেবেন, কারণ হচ্ছে আপনারা পাগল গুরুর পাল্লায় পড়ে গেছেন। আপনাদের আমি কিছু তো ঢুকিয়েই দেবো আজকে, কিছু আপনাদের আমি ঠিক করেই দেবো। জোর করে বিয়ে নারে তো প্রচুর জোর করে ঠিক করে দিয়েছে, অনেকে রেগে যায়। তারপরে বলছেন অপরিগ্রহ। অপরিগ্রহ মানে সংগ্রহ। সংগ্রহ, অতি সংগ্রহ করবেন না, বেশি সংগ্রহ। ব্যাংক ব্যালেন্স বেড়েই যাচ্ছে, শেষ নেই, ব্যাংক ব্যালেন্স বেড়েই যাচ্ছে না। আমার গুরুজি স্বামী রামদেবজি মহারাজ বলেছিলেন 7 সেট কাপড়া থাকবে, 7 সেট কাপড় থাকবে, ব্যাংকে 7 লাখ থাকবে। যদিও তার থেকে একটু বেশি আমার আছে, তার ইন্টারেস্টের ওপর দিয়ে আমি চলি। আমি চাইছি এগুলো আমার যোগের পেছনে খরচা হয়ে যায়, তার জন্য আমি যোগের আমার সংস্থার নামে আমি অ্যাকাউন্টও খুলে দিয়েছি। কিন্তু শেষই হয় না, বেড়েই যায়, বেড়েই যায়, সংস্থার নামের অ্যাকাউন্টে বেড়েই যাচ্ছে। আরে বাবা, আপনি যখন কোনো দান করবেন, দান থেকে আপনার বাড়বে, আপনার কমবে না। আপনি যখন পরিগ্রহ করবেন, সংগ্রহ করবেন, তখন কমবে। আপনি যখন দান করবেন, দান করে যাবেন, যত বেশি খরচা করবেন আপনি সৎ কাজে, তত আপনার বেড়ে যাবে। তারপরে বলা হচ্ছে নিয়ম। নিয়মে আসছি, বিশ্রাম, ভামরি প্রাণায়াম, কান দুটোকে বন্ধ করুন, চোখকে বন্ধ করুন, আজ্ঞা চক্রকে বন্ধ করুন, চিন্তা করার ক্ষমতা যেখান থেকে হয় সেটা বন্ধ করুন। ভোমরার মতো আওয়াজ করবেন, মাথার ভেতরে ঝিঝি পোকার আওয়াজ হবে, সেই ঝিঝি পোকার আওয়াজ থেকে সূক্ষ্মতম সূক্ষ্মতম নাদ বলা হয় তাকে, সেই নাদকে খুঁজবেন। নিজেরা গুনে গুনে 5 বার করবেন, এতে থামানো যাবে না, কান বন্ধ করে দিন।
দুটো নিচে, চোখ বন্ধ থাকবে, আমার সাথে আমার সুরে আজান শুনেছেন? আজান দেখুন, সমস্ত ধর্মের ভিতরে যোগ আছে। আজানের মতো করে ওঙ্কারের উদ্গীত প্রাণায়াম করতে হবে। লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে স্লো হবে। सुखद आसन में बैठ जाइए।